হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক জেনারেল নলেজ। আজকে আমি জিকে থেকে 83টা কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। এই 83টা কোশ্চেনের মধ্যে আছে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, সাধারণ বিজ্ঞান, পলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং খেলাধুলা। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি জিকের কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, যদি তোমাদের কাজে লাগে, অবশ্যই কিন্তু লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে জানিও তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যিই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, এই কোশ্চেনগুলো আমি কর্মসংস্থান পেপার থেকে নিয়েছি, সুতরাং সমস্ত ক্রেডিট কর্মসংস্থান পেপারে। বন্ধুরা, তোমরা এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। শুরু করছি। প্রথমে আছে সাধারণ বিজ্ঞান। কোশ্চেন 1, কোন মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি গগনযান মিশনের জন্য বিকাশ ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করল? আনসার ইসরো। কোন মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি গগনযান মিশনের জন্য বিকাশ ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করল? আনসার ইসরো। কোশ্চেন 2, ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ একটি ভাইরাস। ব্যাকটেরিওফাজ একটি ভাইরাস। কোশ্চেন 3, যেসব উদ্ভিদ বরফের ওপর জন্মায় তাদের কি বলে? তাদের ক্রায়োফাইট বলা হয়। যেসব উদ্ভিদ বরফের ওপর জন্মায় তাদের বলা হয় ক্রায়োফাইট। কোশ্চেন 4, ব্রঙ্কাইটিস রোগ মানব শরীরের কোন অঙ্গে হয়? শ্বসন নালীতে। ব্রঙ্কাইটিস রোগটি মানব শরীরের শ্বসন নালীতে হয়ে থাকে। 5, ফিউজ তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। 6 কোশ্চেন, রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলা হয় ভ্যালকানাইজেশন। রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলা হয় ভ্যালকানাইজেশন। রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলা হয় ভ্যালকানাইজেশন। পরের কোশ্চেন 7 কোশ্চেন, কুইকলাইম কি? কুইকলাইম ক্যালসিয়াম হাইড্রক্সাইড। কুইকলাইম ক্যালসিয়াম হাইড্রক্সাইড। 8 কোশ্চেন, মানবদেহে কোন গ্যাস সবথেকে বেশি থাকে? আনসার অক্সিজেন। মানবদেহে অক্সিজেন গ্যাস প্রচুর পরিমাণে থাকে। 9 কোশ্চেন, লোহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? গ্যালভানাইজেশন। লোহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। লোহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। 10 কোশ্চেন, ভালো করে শোনো। মহাকর্ষ সূত্রের প্রবক্তাকে আমরা সকলে জানি, ছবিটা দেখে নাও, স্যার আইজ্যাক নিউটন। মহাকর্ষ সূত্রের প্রবক্তা স্যার আইজ্যাক নিউটন। পরের কোশ্চেনগুলো আছে ইতিহাস থেকে। প্রথম কোশ্চেন অর্থাৎ 11 কোশ্চেন, মহাবীরের মায়ের নাম কি ছিল? ত্রিশলা। মহাবীরের মায়ের নাম ছিল ত্রিশলা। 12 কোশ্চেন, পুহার শহর কে প্রতিষ্ঠা করেন? পুহার শহর প্রতিষ্ঠা করেন রাজা কারিকলা। পুহার শহর প্রতিষ্ঠা করেন রাজা কারিকলা। 13 কোশ্চেন, মোগল সম্রাট বাবর কোথায় মারা যান? আগ্রা। মোগল সম্রাট বাবর মারা যান আগ্রায়। মোগল সম্রাট বাবর মারা যান আগ্রায়। 14 কোশ্চেন, মোগল আমলের প্রথম ভারতীয় হিন্দি পণ্ডিত কে ছিলেন? আনসার মালিক মুহাম্মদ জায়সি। মোগল আমলের প্রথম ভারতীয় হিন্দি পণ্ডিত ছিলেন মালিক মুহাম্মদ জায়সি। 15 কোশ্চেন, যখন নাদির শাহ দিল্লি আক্রমণ করেন তখন মোগল সম্রাট কে ছিলেন? মুহাম্মদ শাহ। যখন নাদির শাহ দিল্লি আক্রমণ করেন তখন মোগল সম্রাট ছিলেন মুহাম্মদ শাহ। যখন নাদির শাহ দিল্লি আক্রমণ করেন তখন মোগল সম্রাট ছিলেন মুহাম্মদ শাহ। 16 কোশ্চেন, গৌড়তন্ত্র কথাটির অর্থ কি? নৈরাজ্য বা বিশৃঙ্খলা। গৌড়তন্ত্র কথাটির অর্থ নৈরাজ্য বা বিশৃঙ্খলা। গৌড়তন্ত্র কথাটির অর্থ নৈরাজ্য বা বিশৃঙ্খলা। 17 কোশ্চেন, কবিরাজ উপাধি কে নেন? সমুদ্রগুপ্ত। কবিরাজ উপাধি নেন সমুদ্রগুপ্ত। 18 কোশ্চেন, ষষ্ঠী শব্দটি কোন যুগে বড় বণিকদের ক্ষেত্রে ব্যবহৃত হতো? আনসার মৌর্য যুগে। ষষ্ঠী শব্দটি মৌর্য যুগে বড় বণিকদের ক্ষেত্রে ব্যবহৃত হতো। 19 কোশ্চেন, কে ভারতে বিচারিক সংস্থা প্রতিষ্ঠা করেন? ছবিটা দেখে নাও তোমরা আগে। প্রতিষ্ঠা করেন লর্ড কর্নওয়ালিস। তো ইনি হলেন লর্ড কর্নওয়ালিস। ভারতে বিচারিক সংস্থা প্রতিষ্ঠা করেন লর্ড কর্নওয়ালিস। পরের কোশ্চেনগুলো আছে ভূগোল থেকে। প্রথম কোশ্চেন অর্থাৎ 20 কোশ্চেন পড়ছি। সম্প্রতি টাইগার করিডোর তৈরি করার পরিকল্পনা নিলেও রাজস্থান সরকার
কোন 3টি টাইগার রিজার্ভকে সংযুক্ত করে এটি তৈরি হবে? আনসার রণথম্বর টাইগার রিজার্ভ, রামগড় বিষধারী টাইগার রিজার্ভ ও মুকুন্দ্রা বাঘ রিজার্ভ। ভালো করে শোনো, সম্প্রতি টাইগার করিডোর তৈরি করার পরিকল্পনা নিল রাজস্থান সরকার। যে 3টি টাইগার রিজার্ভকে সংযুক্ত করে এটি তৈরি হবে সেগুলি হলো রণথম্বর টাইগার রিজার্ভ, রামগড় বিষধারী টাইগার রিজার্ভ, মুকুন্দ্রা বাঘ রিজার্ভ। 21 কোশ্চেন, পোলাভারম প্রকল্প কোন নদীর সঙ্গে সম্পর্কযুক্ত? আনসার গোদাবরী। পোলাভারম প্রকল্প গোদাবরী নদীর সঙ্গে সম্পর্কযুক্ত। 22 কোশ্চেন, ছত্তিশগড়ের ভিলাই শহর কোন শিল্পের জন্য বিখ্যাত? লোহা ও ইস্পাত। ছত্তিশগড়ের ভিলাই শহর লোহা ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। 23 কোশ্চেন, পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি? মারিয়ানা খাত। পৃথিবীর গভীরতম স্থানটির নাম মারিয়ানা খাত। পরের কোশ্চেন 24 কোশ্চেন, চরণগঙ্গা নদী ভারতের কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশ। চরণগঙ্গা নদী ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে আছে। 25 কোশ্চেন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দেশে আছে? দক্ষিণ আফ্রিকা। ভিক্টোরিয়া জলপ্রপাত দক্ষিণ আফ্রিকা দেশে আছে। ভিক্টোরিয়া জলপ্রপাত দক্ষিণ আফ্রিকা দেশে আছে। 26 কোশ্চেন, পৃথিবীর কোন অঞ্চলে সবথেকে বড় বৃষ্টিচ্ছায়া অরণ্য আছে? আনসার দক্ষিণ আমেরিকা। পৃথিবীর দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবথেকে বড় বৃষ্টিচ্ছায়া অরণ্য আছে। পৃথিবীর দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবথেকে বড় বৃষ্টিচ্ছায়া অরণ্য আছে। 27 কোশ্চেন, কোন দেশ গর্জনকারী ড্রাগনের দেশ নামে পরিচিত? আনসার ভুটান। ভুটান দেশ গর্জনকারী ড্রাগনের দেশ নামে পরিচিত। 28 কোশ্চেন, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। বন্ধুরা, পরের কোশ্চেনগুলো আছে রাষ্ট্রনীতি থেকে আছে। প্রথম কোশ্চেন অর্থাৎ 29 দাগের কোশ্চেন পড়ছি আমি। কমন হাইকোর্ট অফ ইউটি মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড ইউটি অফ লাদাখ এর নতুন নাম কি? হাইকোর্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ। তো ভালো করে শোনো, কমন হাইকোর্ট অফ ইউটি অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড ইউটি অফ লাদাখ এর নতুন নাম হাইকোর্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ। 30 কোশ্চেন, পঞ্চায়েতি রাজ প্রথম কোথায় চালু হয়? রাজস্থানের নাগপুর জেলায় 1959 সালে। পঞ্চায়েতি রাজ প্রথম চালু হয় রাজস্থানের নাগপুর জেলায় 1959 সালে। 31 কোশ্চেন, ভারতীয় সংবিধান কোন অনুচ্ছেদের অধীনে সংশোধন করা যায়? তো আনসারটা নিচে আছে দেখো, 368 অনুচ্ছেদের দ্বারা। তো ভালো করে শোনো, ভারতীয় সংবিধান 368 অনুচ্ছেদের অধীনে সংশোধন করা যায়। 32 কোশ্চেন, ভারতীয় নির্বাচন কমিশন কোন দিনটিতে জাতীয় ভোটার দিবস পালন করে? 25 জানুয়ারি। ভারতীয় নির্বাচন কমিশন 25 জানুয়ারি দিনটিতে জাতীয় ভোটার দিবস পালন করে। ভারতীয় নির্বাচন কমিশন 25 জানুয়ারি দিনটিতে জাতীয় ভোটার দিবস পালন করে। 33 কোশ্চেন, স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1952 সালে। স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে। পরে কোশ্চেন 34 কোশ্চেন, সিকিম কবে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? 1975 সালে। সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় 1975 সালে। 35 কোশ্চেন, ভারতের প্রথম ভাষাগত রাজ্য কোনটি? আন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম ভাষাগত রাজ্য আন্ধ্রপ্রদেশ। 36 কোশ্চেন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বন্ধুরা, এর পরে কোশ্চেনগুলো আছে অর্থনীতি থেকে। প্রথম কোশ্চেন অর্থাৎ 37 কোশ্চেন পড়ছি আমি, ভালো করে শোনো তোমরা। কোন সংস্থা সম্প্রতি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার দায়িত্ব নিল? আনসার আদানি এন্টারপ্রাইজেসের সহায়ক সংস্থা আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড। তো ভালো করে শোনো, কোন সংস্থা সম্প্রতি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার দায়িত্ব নিল? আনসার আদানি এন্টারপ্রাইজেস এর সহায়ক সংস্থা আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড। 38 কোশ্চেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোন দেশে ভীম ইউপিআই এর কিউআর ভিত্তিক পেমেন্ট চালু করতে চলেছেন? আনসার ভুটান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভুটান দেশে ভীম ইউপিআই এর কিউআর ভিত্তিক পেমেন্ট চালু করতে চলেছেন। 39 কোশ্চেন, ফেডারেল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে? শ্যাম শ্রীনিবাসন। ফেডারেল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন শ্যাম শ্রীনিবাসন। 40 কোশ্চেন, ই কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া কোথায় সম্প্রতি ভারতের প্রথম ডিজিটাল কেন্দ্র চালু করলো? গুজরাতের সুরাত শহরে। ই কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া গুজরাতের সুরাত শহরে সম্প্রতি ভারতের প্রথম ডিজিটাল কেন্দ্র চালু করতে চলেছিল। 41 কোশ্চেন, কে সম্প্রতি অর্থনীতির জন্য হাম্বোল্ট গবেষণা পুরস্কার পেলেন? আনসার ভারতীয় অর্থনীতিবিদ কৌশিক বসু। ভারতীয় অর্থনীতিবিদ কৌশিক বসু সম্প্রতি অর্থনীতির জন্য হাম্বোল্ট গবেষণা পুরস্কার পেলেন।
42 কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সম্প্রতি মারুতি সুজুকির নতুন প্লান্ট তৈরি হলো? আনসার হরিয়ানা। ভারতের হরিয়ানা রাজ্যে সম্প্রতি মারুতি সুজুকির নতুন প্লান্ট তৈরি হলো। 43 কোশ্চেন, কোন ব্যাংক সম্প্রতি রিটেল ডিরেক্ট স্কিম চালু করলো? আনসার ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি রিটেল ডিরেক্ট স্কিম চালু করলো। 44 কোশ্চেন, অমিত নায়ার সম্প্রতি কোন কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন? আনসার পেটিএম। অমিত নায়ার সম্প্রতি পেটিএম কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন। বন্ধুরা, এর পরে কোশ্চেনগুলো সাম্প্রতিক ঘটনা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। প্রথম কোশ্চেন অর্থাৎ 45 কোশ্চেন পড়ছি। কোন দেশ সম্প্রতি করোনার সময়কালে বিশ্বের প্রথম মাস্ক মুক্ত দেশে পরিণত হলো? ইসরায়েল। ইসরায়েল একটি দেশ, এটি সম্প্রতি করোনার সময়কালে বিশ্বের প্রথম মাস্ক মুক্ত দেশে পরিণত হলো। 46 কোশ্চেন, কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম কাঠের তৈরি উপগ্রহ উৎক্ষেপণ করার পরিকল্পনা নিল? আনসার নিউজিল্যান্ড। উপগ্রহটির নাম ওয়াইজা উডস্যাট, যা নিউজিল্যান্ডের মাহিয়া উপদ্বীপ লঞ্চ কমপ্লেক্স থেকে উৎক্ষেপণ করা হবে। ভালো করে শোনো, নিউজিল্যান্ড দেশ সম্প্রতি বিশ্বের প্রথম কাঠের তৈরি উপগ্রহ উৎক্ষেপণ করার পরিকল্পনা নিল। উপগ্রহটির নাম ওয়াইজা উডস্যাট, যা নিউজিল্যান্ডের মাহিয়া উপদ্বীপ লঞ্চ কমপ্লেক্স থেকে উৎক্ষেপণ করা হবে। 47 কোশ্চেন, কোন সংস্থা সম্প্রতি জীবন বায়ু নামে ভারতের প্রথম পাওয়ার ফ্রি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার ডিভাইস তৈরি করলো? আনসার আইআইটি রূপপুর। এই ডিভাইসটি প্রতি মিনিটে 60 লিটার পর্যন্ত উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহ করতে পারে। তো ভালো করে শোনো, আবার রিপিট দিচ্ছি। কোন সংস্থা সম্প্রতি জীবন বায়ু নামে ভারতের প্রথম পাওয়ার ফ্রি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার ডিভাইস তৈরি করলো? আনসার আইআইটি রূপপুর। এই ডিভাইসটি প্রতি মিনিটে 60 লিটার পর্যন্ত উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহ করতে পারে। নেক্সট কোশ্চেন 48 কোশ্চেন, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল হিসাবে সম্প্রতি মনোনীত হলেন কোস্টারিকার অর্থনীতিবিদ রেবেকা গ্রিনস্পান। তো ভালো করে শোনো, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল হিসেবে সম্প্রতি মনোনীত হলেন কোস্টারিকার অর্থনীতিবিদ রেবেকা গ্রিনস্পান। পরের কোশ্চেন 49 কোশ্চেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে দায়িত্ব নিলেন? আনসার নাফতালি বেন্নেট। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি দায়িত্ব নিলেন নাফতালি বেন্নেট। 50 কোশ্চেন, কোন ভারতীয় ব্যক্তিত্ব সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল এয়ার পলিউশন অ্যান্ড হেলথ টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সম্মানিত সদস্য হিসাবে মনোনীত হলেন? আনসার আইআইটি কানপুরের অধ্যাপক মুকেশ শর্মা। তো ভালো করে শোনো, ছবিটা দেখে নাও তোমরা, মুকেশ শর্মা ইনি হচ্ছিলেন অধ্যাপক মুকেশ শর্মা। তো আবার পড়ছি, ভালো করে শোনো, কোন ভারতীয় ব্যক্তিত্ব সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল এয়ার পলিউশন অ্যান্ড হেলথ টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সম্মানিত সদস্য হিসাবে মনোনীত হলেন? আনসার আইআইটি কানপুরের অধ্যাপক মুকেশ শর্মা। ওকে, নেক্সট কোশ্চেন 51 কোশ্চেন, ভালো করে শোনো, 2021 সালে কোন দেশে 47তম G7 লিডার্স সম্মেলন অনুষ্ঠিত হলো? আনসার যুক্তরাজ্য। এবছর এই সম্মেলনের থিম ছিল বিল্ডিং ব্যাক বেটার। ভালো করে শোনো, 2021 সালে কোন দেশে 47তম G7 লিডার্স সম্মেলন অনুষ্ঠিত হলো? আনসার যুক্তরাজ্য। এবছর এই সম্মেলনের থিম ছিল বিল্ডিং ব্যাক বেটার। পরের কোশ্চেন 52 কোশ্চেন, ভালো করে শোনো, ব্লাস্ট রেজিস্ট্যান্স হেলমেট তৈরির জন্য 2021 সালে কে এনএসজি কাউন্টার আইইডি অ্যান্ড কাউন্টার টেররিজম ইনোভেটর পুরস্কার পেলেন? আনসার আইআইটি রুড়কির অধ্যাপক শৈলেশ গোবিন্দ গনপুলে। তো ভালো করে শোনো, ব্লাস্ট রেজিস্ট্যান্ট হেলমেট তৈরির জন্য 2021 সালে কে এনএসজি কাউন্টার আইইডি অ্যান্ড কাউন্টার টেররিজম ইনোভেটর পুরস্কার পেলেন? আইআইটি রুড়কির অধ্যাপক শৈলেশ গোবিন্দ গনপুলে। 53 কোশ্চেন, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি আগামী বছর থেকে নিজস্ব সংস্করণে ভারতরত্ন ও পদ্ম পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিল? আনসার অসম সরকার। 3 জনকে অসম বিভূষণ পুরস্কার, 5 জনকে অসম ভূষণ পুরস্কার ও 10 জনকে অসম শ্রী পুরস্কার দেবে অসম মন্ত্রিসভা। তো ভালো করে শোনো, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি আগামী বছর থেকে নিজস্ব সংস্করণে ভারতরত্ন ও পদ্ম পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিল? আনসার অসম সরকার। 3 জনকে অসম বিভূষণ পুরস্কার, 5 জনকে অসম ভূষণ পুরস্কার, 10 জনকে অসম শ্রী পুরস্কার দেবে অসম মন্ত্রিসভা। 54 কোশ্চেন, কোন 5টি দেশকে সম্প্রতি অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচন করলো ইউএন সিকিউরিটি কাউন্সিল? আনসার অ্যালবেনিয়া, ব্রাজিল, গাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরশাহী। ভালো করে শোনো, কোন 5টি দেশকে সম্প্রতি অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচন করলো ইউএন সিকিউরিটি কাউন্সিল? অ্যালবেনিয়া, ব্রাজিল, গাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরশাহী। পরের কোশ্চেন 55 কোশ্চেন, 2021 সালে কে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল
এন্ডোক্রিনোলজির তরফ থেকে চিকিৎসা জগতের অন্যতম সেরা সম্মান AACE আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল ক্লিনিশিয়াল পুরস্কার পেলেন বাঙালি চিকিৎসক সুজয় ঘোষ। গত কয়েক বছর ধরে এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটোলজি চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মান পেলেন তিনি। তো ভালো করে শোনো, 2021 সালে কে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজির তরফ থেকে চিকিৎসা জগতের অন্যতম সেরা সম্মান AACE আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল ক্লিনিশিয়াল পুরস্কার পেলেন বাঙালি চিকিৎসক সুজয় ঘোষ। গত কয়েক বছর ধরে এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটোলজির চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মান পেলেন তিনি। 56 কোশ্চেন, ভালো করে শোনো, এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের তরফ থেকে 2020 সালে কে এশিয়া প্যাসিফিক প্রোডাক্টিভিটি চ্যাম্পিয়ন পুরস্কার পেলেন গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন অর্থাৎ আমুলের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রূপিন্দর সিং সোধি। উন্নত উৎপাদনশীলতা ও দক্ষ দুধ সরবরাহ চেইনের স্বীকৃতি হিসাবে এই সম্মান পেলেন তিনি। ভালো করে শোনো, এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের তরফ থেকে 2020 সালে কে এশিয়া প্যাসিফিক প্রোডাক্টিভিটি চ্যাম্পিয়ন পুরস্কার পেলেন গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের অর্থাৎ আমুলের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রূপিন্দর সিং সোধি। উন্নত উৎপাদনশীলতা ও দক্ষ দুধ সরবরাহ চেনের স্বীকৃতি হিসাবে এই সম্মান পেলেন তিনি। 57 কোশ্চেন, 2021 সালে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে প্রকাশিত গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্সে কোন শহর সম্প্রতি বসবাসের যোগ্য শহরে তকমা পেল? আনসার নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড। নিচে লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড। ওকে, আবার পড়ছি, ভালো করে শোনো তোমরা। 2021 সালে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে প্রকাশিত গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্সে কোন শহর সম্প্রতি বসবাসের যোগ্য শহরে তকমা পেল? আনসার নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড। 58 কোশ্চেন, সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত 77 বছর বয়স, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আনসার চিত্র পরিচালক। সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত 77 বছর বয়স, তিনি ছিলেন একজন চিত্র পরিচালক। 59 কোশ্চেন, এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? সঞ্জয় যাদব। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি মনোনীত হলেন সঞ্জয় যাদব। 60 কোশ্চেন, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? উখনা খুরেলসুখ। মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি মনোনীত হলেন উখনা খুরেলসুখ। 61 কোশ্চেন, বাংলাদেশের আর্মি চিফ এখন কে? লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশের আর্মি চিফ এখন কে? লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। 62 কোশ্চেন, ভারতের কোন গ্রাম সম্প্রতি দেশের মধ্যে প্রথম 18 বছরের ঊর্ধ্বে সব গ্রামবাসীর টিকাকরণ সম্পন্ন করে অনন্য নজির গড়ল? আনসার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত প্রত্যন্ত গ্রাম ইউআন। তো ভালো করে শোনো, গ্রামটার নাম হচ্ছে উইআন, ভুল বলছি আমি, উইআন। ভারতের কোন গ্রাম সম্প্রতি দেশের মধ্যে প্রথম 18 বছরের ঊর্ধ্বে সব গ্রামবাসীর টিকাকরণ সম্পন্ন করে অন্যান্য নজির গড়ল? জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত প্রত্যন্ত গ্রাম উইআন। ওকে। 63 কোশ্চেন, ভারতীয় নির্বাচন কমিশনার এখন কে? অনুপ চন্দ্র পাণ্ডে। ভারতীয় নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে। 64 কোশ্চেন, 2021 সালে কে পেন প্রিন্টার পুরস্কারের জন্য মনোনীত হলো? আনসার জিম্বাবুয়ের ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা সিতসি ডাঙ্গারেমবোগা। 2021 সালে কে পেন প্রিন্টার পুরস্কারের জন্য মনোনীত হলেন? জিম্বাবুয়ের ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা সিতসি ডাঙ্গারেমবোগা। 65 কোশ্চেন, কোথায় ভারতের প্রথম আন্তর্জাতিক সামুদ্রিক পরিষেবা ক্লাস্টার স্থাপন করবে গুজরাট মেরিটাইম বোর্ড? গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটিতে অর্থাৎ গিফট সিটি। ভারতের কোথায় প্রথম আন্তর্জাতিক সামুদ্রিক পরিষেবা ক্লাস্টার স্থাপন করবে গুজরাট মেরিটাইম বোর্ড? গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটি অর্থাৎ গিফট সিটিতে। 66 কোশ্চেন, 76তম ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? মলদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদ। 76তম ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি মনোনীত হলেন মলদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদ। 67 কোশ্চেন, 2021 সালে কোন চলচ্চিত্র সম্প্রতি 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবেশ সংরক্ষণের উপর সেরা চলচ্চিত্রের সম্মান পেল? আনসার অরুণাচল প্রদেশের ওয়াটার বুরিয়াল চলচ্চিত্র। তো ভালো করে শোনো, 2021 সালে কোন চলচ্চিত্র সম্প্রতি 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবেশ সংরক্ষণের উপর সেরা চলচ্চিত্রের সম্মান পেল? অরুণাচল প্রদেশের ওয়াটার বুরিয়াল চলচ্চিত্র। 68 কোশ্চেন, 2021 সালে কে UK এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে ভারতকে গর্বিত করলেন? আনসার ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম। তো ভালো করে শোনো, 2021 সালে কে UK এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার জিতে ভারতকে গর্বিত করল? ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম। 69 কোশ্চেন, কে সম্প্রতি 2020 সালের মর্যাদাপূর্ণ ডিজনি কনজারভেশন হিরো পুরস্কার পেলেন? স্নো লেপার্ড
কনজারভেন্সি ইন্ডিয়া ট্রাস্টের ডিরেক্টর ডক্টর সেওয়াং নামগ্যাল। তো ইনি হলেন ডক্টর সেওয়াং নাম। কে সম্প্রতি 2020 সালের মর্যাদাপূর্ণ ডিজনি কনজারভেশন হিরো পুরস্কার পেলেন? স্নো লেপার্ড কনজারভেন্সি ইন্ডিয়া ট্রাস্টের ডিরেক্টর ডক্টর সেওয়াং নামগ্যাল। তো ইনি হলেন ডক্টর সেওয়াং নামগ্যাল। ওকে, 70 কোশ্চেন, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? সঞ্জীব নন্দন সাহাই। তো ভালো করে শোনো, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মনোনীত হলেন সঞ্জীব নন্দন সাহাই। পরে কোশ্চেন 71 কোশ্চেন, সাস্টেনেবল গোলসের অংশ হিসাবে 2020-21 আর্থিক বছরে কোন বিমানবন্দর সম্প্রতি নেট এনার্জি নিউট্রাল স্ট্যাটাস অর্জন করলো? আনসার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। তো ভালো করে শোনো, সাস্টেনেবল গোলসের অংশ হিসাবে 2020-21 আর্থিক বছরে কোন বিমানবন্দর সম্প্রতি নেট এনার্জি নিউট্রাল স্ট্যাটাস অর্জন করলো? বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। 72 কোশ্চেন, রাজ্যের চাকরির সম্ভাবনা বাড়ানোর জন্য ভারতে কোন রাজ্য সরকার সম্প্রতি নলেজ ইকোনমি মিশন চালু করলো? আনসার কেরালা সরকার। রাজ্যের চাকরির সম্ভাবনা বাড়ানোর জন্য ভারতে কোন রাজ্য সরকার সম্প্রতি নলেজ ইকোনমি মিশন চালু করলো? আনসার কেরালা সরকার। 73 কোশ্চেন, বিশ্ব ব্যাংকের শিক্ষা উপদেষ্টা হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার ভারতীয় শিক্ষক রঞ্জিত সিং দিশালাই। বিশ্ব ব্যাংকের শিক্ষা উপদেষ্টা হিসেবে সম্প্রতি মনোনীত হলেন ভারতীয় শিক্ষক রঞ্জিত সিং দিশালাই। 74 কোশ্চেন, কোন সংস্থা সম্প্রতি প্রথম ধরনের অক্সিজেন রেশনিং ডিভাইস অ্যামলেক্স তৈরি করলো? আনসার আইআইটি রোপার। কোন সংস্থা সম্প্রতি প্রথম ধরনের অক্সিজেন রেশনিং ডিভাইস অ্যামলেক্স তৈরি করলো? আনসার আইআইটি রোপার। 75 কোশ্চেন, কোন দেশ সম্প্রতি ম্যাগলেভ ট্রেন পরিষেবা চালু করলো? আনসার চীন। চীনের শানডং প্রদেশের কিং ডাও শহরে প্রতি ঘন্টায় 600 কিলোমিটার উচ্চগতি সম্পন্ন এই পরিষেবা চালু হলো। তো ভালো করে শোনো, কোন দেশ সম্প্রতি ম্যাগলেভ ট্রেন পরিষেবা চালু করলো? আনসার চীন। চীনের শানডং প্রদেশের কিং ডাও শহরে প্রতি ঘন্টায় 600 কিলোমিটার উচ্চগতি সম্পন্ন এই পরিষেবা চালু হলো। 76 কোশ্চেন, কোন গ্রাম সম্প্রতি কেরালার প্রথম বইয়ের গ্রাম হিসেবে উপাধি পেল? আনসার কোল্লাম জেলার পেরুমকুলাম গ্রাম। কোন গ্রাম সম্প্রতি কেরালার প্রথম বইয়ের গ্রাম হিসেবে উপাধি পেল? আনসার কোল্লাম জেলার পেরুমকুলাম গ্রাম। বন্ধুরা, পরের কোশ্চেনগুলো আছে খেলাধুলা থেকে। শুরু করছি প্রথম জিকে। 77 কোশ্চেন, 2021 সালে কে ফর্মুলা 1 আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স জিতলেন? তো আনসার তোমরা তার আগে ছবিটা দেখে নাও। রেডবুলের সের্জিও পেরেজ মেক্সিকান রেসিং ড্রাইভার। ইনি হলেন মেক্সিকান রেসিং ড্রাইভার সের্জিও পেরেজ। ভালো করে শোনো, 2021 সালে কে ফর্মুলা 1 আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স জিতলেন? আনসার রেডবুলের সের্জিও পেরেজ মেক্সিকান রেসিং ড্রাইভার। 78 কোশ্চেন, কোন ডিজিটাল পেমেন্ট কোম্পানি সম্প্রতি 2023 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অফিসিয়াল পার্টনার হওয়ার জন্য 3 বছর চুক্তি স্বাক্ষর করলো? আনসার ভারত পে। কোন ডিজিটাল পেমেন্ট কোম্পানি সম্প্রতি 2023 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অফিসিয়াল পার্টনার হওয়ার জন্য 3 বছর চুক্তি স্বাক্ষর করলো? আনসার ভারত পে। 79 কোশ্চেন, কোন ভারতীয় তারকা ক্রিকেটার সম্প্রতি ক্রিকেট কোচিংয়ের জন্য ক্রিকুরা নামে একটি পোর্টাল চালু করলো? আনসার বীরেন্দ্র সেহবাগ। কোন ভারতীয় তারকা ক্রিকেটার সম্প্রতি ক্রিকেট কোচিংয়ের জন্য ক্রিকুরা নামে একটি পোর্টাল চালু করলো? আনসার বীরেন্দ্র সেহবাগ। 80 কোশ্চেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিচারে কারা সম্প্রতি মে মাসের সেরা পুরুষ ও মহিলা খেলোয়াড়ের সম্মান পেলেন? আনসার যথাক্রমে বাংলাদেশের মুশফিকুর রহমান ও স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিচারে কারা সম্প্রতি মে মাসের সেরা পুরুষ ও মহিলা খেলোয়াড়ের সম্মান পেলেন? আনসার যথাক্রমে বাংলাদেশের মুশফিকুর রহমান ও স্কটল্যান্ডের ক্যাথরিনা ব্রাইস। পরে কোশ্চেন 81 কোশ্চেন, কে সম্প্রতি গেলফ্যান্ড চ্যালেঞ্জ দাবা খেতাব জিতলেন? আনসার ভারতের 15 বছর বয়সী দাবা খেলোয়াড় ডি গুকেশ। কে সম্প্রতি গেলফ্যান্ড চ্যালেঞ্জ দাবা খেতাব জিতলেন? ভারতের 15 বছর বয়সী দাবা খেলোয়াড় ডি গুকেশ। 82 কোশ্চেন, 2021 সালে ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ গ্রিস টেনিস তারকা স্টেফানোস সিতসিপাসকে 6-7, 6-8, 2-6, 6-3, 6-2, 6-4 ব্যবধানে হারিয়ে 2021 সালে ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ গ্রিক টেনিস তারকা স্টেফানোস সিতসিপাসকে 6-7, 6-8, 2-6, 6-3, 6-2, 6-4 ব্যবধানে হারিয়ে। আমাদের লাস্ট কোশ্চেন 83। 2021 সালে ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন চেজ টেনিস তারকা বারবোরা ক্রেজসিকোভা রাশিয়ান টেনিস তারকা আনাস্তাসিয়া পাভলুসেঙ্কোভাকে 6-1, 2-6, 6-4 ব্যবধানে হারিয়ে। তো ভালো করে শোনো, 2021 সালে ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন চেজ টেনিস তারকা বারবোরা ক্রেজসিকোভা রাশিয়ান টেনিস তারকা আনাস্তাসিয়া পাভলুসেঙ্কোভাকে 6-1, 2-6, 6-4 ব্যবধানে হারিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।